ভাইরা, আজকে আমি বুঝলাম যে ব্যাচেলর জীবনটা কঠিন। আমার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেছে, তাই আজকে রান্না বান্নাটা আমারই করতে হলো। তাই আমি রান্না করতে গিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। এবার ভাতটা খাবার জন্য তরকারির দরকার, তাই আমি তরকারি রান্নার জন্য একটা ডিম ভাজি করব। আমি আহ পেস্টটা কেটে নেওয়ার পর ডিমটা ভালো করে মাখিয়ে এবার কড়াইটা একটু গরম করে তেল দিয়ে তারপর আমি ডিমটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর সেটা ভালোভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আম, তো দেখতেই পারতেছেন যে ডিমটা কত সুন্দর হয়েছে। আমি একটু তেল দিয়ে দিলাম, তেল পাইনি, সয়াবিন তেল পাইনি, তাই বইয়ের বেলি ফুল তেল ছিল, সেটাই আমি দিয়ে আজকে ডিমটা ভাজি করে নিলাম। তো আমার ডিম ভাজি করা শেষ, लेकिन এবার एक খাবার পালা। सेकंड তো আমি কড়াইটা গরম, যার কারণে আমি চামচ দিয়ে কড়াইটা নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এখন চামচটা বের করতে পারতেছি না। তো আমরা বুঝতে পারতেছি না, এই জগটাও পড়ে গেল, लेकिन ये গুড়ি साला লেগে। कर क्या আমি रहा है বুঝতে यहाँ पे। পারতেছি না আমি চামচটা কিভাবে বের করব। অনেক কাজ করেছি তো, অনেকদিন পর জীবনের ফার্স্ট টাইম রান্না বান্না করলাম, তাই আমি বুঝতে পারতেছি না যে কড়াইয়ের ভিতর থেকে আমি চামচটা কিভাবে বের করব। আমি কি যে একটা পেরেশানির ভিতর আছি, আমি বলে বোঝাতে পারতেছি না। আহ, আই- हेलो ইয়েস, পড়ে গেলাম। তো কিছুই করার নাই, আমার চামচটা বের बोला করতে क्या হবে, लो কারণ ডিমটা তো আমার বেড়ে ফেলতে হবে।